অনলাইন ক্লাসে সমস্ত আমার শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমরা তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা আলোচ্য বিষয় হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত কি, কিভাবে বৃষ্টিপাত সংঘটিত হয়, কত ধরনের বৃষ্টিপাত আমরা পরিবেশে লক্ষ্য করে থাকি, সেই বিষয়ে তোমাদের সাথে আমি মোটামুটি আলোচনা করব। তোমরা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো। এখন প্রথমে আমরা জানার চেষ্টা করব বৃষ্টিপাত কি, কিভাবে সংঘটিত হয়। বৃষ্টিপাত হচ্ছে সেটা যে কোনো অনুকূল পরিবেশে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বে গমন করে সেটা শীতল হয়ে মেঘ সংঘটিত হয়। মেঘ জলীয় বাষ্পের উপস্থিতি এবং ওখানে অবস্থিত জলীয় ধূলিকণা বালিকণাকে কেন্দ্র করে পানিকণায় পরিণত হয়। এই পানিকণা আবার কি হয়, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি আকারে বা ছোট ছোট পানিবিন্দু আকারে ভূপৃষ্ঠে পতিত হলে সেটাকে আমরা বৃষ্টিপাত বলে থাকি। তাহলে শিক্ষার্থী আমরা সহজে বুঝতে পারছি যে কিভাবে বৃষ্টিপাত হয়। প্রথমে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কি হয়, উষ্ণ হয়ে ঊর্ধ্বে গমন করে। ঊর্ধ্বে গমন করলে কি হয়, ঊর্ধ্বে গমন করলে আমরা জানি যে কখনো যদি কোনো জলীয় বাষ্পপূর্ণ বায়ু উষ্ণ বায়ু ঊর্ধ্বে গমন করে তাহলে সেটা শীতল হয়। এখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন শীতল হয় সেটা কি হয়, এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু পানিকণায় পরিণত হয় বা কুচি কুচি বরফকণায় পরিণত হয়। এই কুচি কুচি পানিকণা বরফকণা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন ভূপৃষ্ঠ পতিত হয় সেটাকে আমরা বৃষ্টিপাত বলে থাকি। বৃষ্টিপাত সংঘটিত হওয়ার কয়েকটা শর্ত আছে। কি কি শর্ত? প্রথমত হচ্ছে বায়ুর উষ্ণতা এবং ওই বায়ুর উষ্ণতা অনুসারে ওই বায়ুর জলীয় বাষ্পের উপস্থিতি এবং জলীয় বাষ্পের উপস্থিতি অনুসারে মেঘ, মেঘ থেকে যখন পানিকণা বা বরফকণা ভূপৃষ্ঠে পতিত হয়, এইভাবে বৃষ্টিপাত সংঘটিত হয়। বৃষ্টিপাত কখনো ভারী বর্ষণ হতে পারে, কখনো আবার গুড়ি গুড়ি আকারে ঘটতে পারে। এখন আমরা দেখার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী যে কত ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা হয়। আমরা প্রথমে পরিচলন বৃষ্টিপাত বা প্রকৃতি উৎপত্তি ও প্রকৃতি অনুসারে আমরা বৃষ্টিপাতকে 4 ভাগে ভাগ করে থাকি। সর্বপ্রথম আমরা আমাদের যেটা দেখানোর চেষ্টা করেছি যে পরিচলন বৃষ্টিপাত বা কনভেকশনাল রেইনফল। কনভেকশনাল রেইনফল আর পরিচলন বৃষ্টিপাতটা কিভাবে হয়? পরিচলন বৃষ্টিপাত হয় সেইভাবেই, মনে করি কোনো একটি নির্দিষ্ট জায়গায় তাপমাত্রা উষ্ণতা যদি বেশি হয়ে থাকে, এই তাপমাত্রা এবং উষ্ণতার কারণে ওই অঞ্চলের যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে ঊর্ধ্বে গমন করে তা প্রসারিত ও শীতল হয়ে মেঘে পরিণত হয়। এই মেঘ কি হয়, এই মেঘ ওই অঞ্চলের কোনো কারণে তাপমাত্রা কমে তাপমাত্রা হ্রাস পেয়ে কি হয়, পানিকণায় পরিণত হয়। এই পানিকণা যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হয় সেটাকে আমরা পরিচলন বৃষ্টিপাত বলে থাকি। চিত্রে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এখন দেখছিস কি, এইটা আছে শীতল বায়ু, এই পাশে ঊর্ধ্ব বায়ু। এখানে কি হয় যে নিরক্ষীয় অঞ্চল, বিশেষ করে পরিচলন বৃষ্টিটা বেশি লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চলে। আর নিরক্ষীয় অঞ্চলটা কি, আমরা দেখি 5 থেকে 10 ডিগ্রি উভয় অক্ষাংশ, উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের 5 থেকে 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা এবং সূর্যতাপের উপস্থিতি বেশি থাকে, যার কারণে এখানে উষ্ণতা বেশি থাকে। আর উষ্ণতা বা তাপমাত্রা যেখানে বেশি সেখানে কি হয়, জলীয় বাষ্পের পরিমাণটাও বেশি থাকে। তাই দেখা যাচ্ছে যে এখানে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বমুখী হচ্ছে। ঊর্ধ্বমুখী কি হচ্ছে, এই বায়ুতে আছে এই সমস্ত জলীয় বাষ্প। জলীয় বাষ্পগুলো কি হচ্ছে, উপরে উঠে এই মেঘে পরিণত হচ্ছে। এই মেঘ কি হচ্ছে, এই মেঘ যখন ভারী হয়ে যাবে তখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে ফিরে আসছে। আবার কি হচ্ছে, আবার কি হয়, শীতল বায়ু আবার এই অঞ্চলের বায়ুকে পূরণ করার জন্য শীতল বায়ু এই উষ্ণ বায়ুকে চাপ প্রয়োগ করে। চাপ প্রয়োগ করার ফলে এই উষ্ণ বায়ু শীতল বায়ুর চাপে জলীয় বাষ্প বহন করে সেটা ঊর্ধ্বমুখে প্রবেশ করে সেটা হলে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টিপাত। এটা প্রতিনিয়ত চলমান প্রক্রিয়া আছে বলে এটাকে আমরা পরিচলন বৃষ্টিপাত বলে থাকি। এর কয়েকটা বৈশিষ্ট্য
যে পরিচ্ছন্ন বৃষ্টিটা লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চলের 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। এখানে জলীয় বাষ্প, এখানে পানির উপস্থিতি বেশি থাকবে, বনভূমির সংখ্যা বেশি থাকবে, পরিমাণটা বেশি থাকবে। যে অঞ্চলে পানি রাশির পরিমাণ বেশি থাকবে এবং বনভূমির পরিমাণটা বেশি থাকবে, সেই অঞ্চলে এই ধরনের পরিচ্ছন্ন বৃষ্টিপাতটা লক্ষ্য করা যায়। বিশেষ করে বিশ্বের কোথায় কোথায় এই ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করে থাকি। আমরা এর আরেকটা কয়েকটা বৈশিষ্ট্য আছে যে এই বৃষ্টিপাতটা বিশেষ করে প্রত্যেকদিন বিকেলে সংঘটিত হয়ে থাকে, প্রতিদিন বিকালে সংঘটিত হয়ে থাকে এবং এই বৃষ্টিপাতের ধরনটা হচ্ছে প্রবল বর্ষণ। পরিচ্ছন্ন বৃষ্টিপাত থাকে, প্রবল বর্ষণ থাকে, অর্থাৎ প্রত্যেকদিন বিকালে হয়, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত ঘটে থাকে। বিশেষ করে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সমস্ত অঞ্চলে বা ব্রাজিলের আমাজন অববাহিকা এই সমস্ত অঞ্চলে দেখা যায়। এছাড়া ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলেও কিছু কিছু স্থানে পরিচ্ছন্ন বৃষ্টিপাতটা লক্ষ্য করা যায়। বিশেষ করে আমাদের বাংলাদেশে এই ধরনের বৃষ্টিপাত হয়, শ্রীলঙ্কায় হয়, ভারতে হয়। এই ধরনের মৌসুমী জলবায়ুর প্রভাবে এখানে পরিচ্ছন্ন বৃষ্টিপাতটা সংঘটিত হয়ে থাকে। এখন দেখবো আমরা পরিচ্ছন্ন বৃষ্টিপাতের পর আমরা দেখবো শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত যাকে আমরা অরোগ্রাফি রেইনফল বলে থাকি। শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় সেই জায়গায় বা কিভাবে সংঘটিত হয়। শৈলক্ষেপ বৃষ্টিপাত অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু এবং শীতল শুষ্ক বায়ু যখন একই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, প্রবাহিত হওয়ার পথে কোনো একটা জায়গায় আমরা সাধারণত জানি কি বায়ু সর্বদা সমান্তরাল বা সমরেখায় চলাচল করার চেষ্টা করে, কিন্তু কোনো কারণে কোনো জায়গায় যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে বায়ু তার দিক পরিবর্তন করে। এখন মনে করি যে উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোন একটি অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহিত হওয়ার পরে কোন একটা জায়গায় পাহাড় বা পর্বতের উপস্থিতি লক্ষ্য করা গেল। তাহলে কি হয়, পাহাড় বা পর্বতের উপস্থিতি যখন লক্ষ্য করা যাবে তখন কি হয়, এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু, মনে করি আমি তোমাদের দেখানোর চেষ্টা করি, এই একটা পাহাড়, এইখান থেকে এই বায়ু প্রবাহিত হচ্ছে। এখন তো সামনে পাহাড়, এখান থেকে প্রবাহিত সমস্যা। এই বায়ুটা কি হবে, পাহাড়ের গা বেয়ে উপরে উঠে যাবে। আর আমরা জানি কি যে উষ্ণ বায়ু যখন পাহাড়ের গা বেয়ে উপর দিকে উঠে যাবে, আর বায়ু যতই উপর দিকে উঠবে ততই শীতল হবে। এটা আমরা তোমাদের যে বায়ুস্তর বিন্যাস যখন পড়িয়েছি তখন এটা দেখেছি যে বায়ু যতই উপর দিকে উঠে যায় ততই বায়ুর তাপমাত্রা কমতে থাকে। এখন জলীয় উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন পাহাড়ের গা বেয়ে উপর দিকে উঠে যাবে, উঠে যাওয়ার ফলে আস্তে আস্তে শীতল হবে। শীতল হলে কি হয়, ঘনীভূত হয়ে মেঘ হয়। মেঘ থেকে কি হয়, মেঘ যখন তার বুকে আর পানি ধারণ করে রাখতে পারবে না তখন পানিকণা আকারে এইখানে বৃষ্টিপাত সংঘটিত করে থাকে। এই কারণে একে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। কেন শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে, যেহেতু শিলা বা শৈল বা পাহাড় বা পর্বতে বাধাপ্রাপ্ত হয় বলেই একে শৈলক্ষেপ বৃষ্টিপাত নামে অভিহিত করা হয়। যে অঞ্চলে বৃষ্টিপাত হয় সে প্রতিবাদ পার্শ্বে ওটাকে প্রতিবাদ পার্শ্বে অর্থাৎ পাহাড়ের বিপরীত পার্শ্বে এই সময় বৃষ্টিপাত সংঘটিত হয়। সম্মুখভাগে যখন পাহাড়ের সম্মুখভাগে বাধাপ্রাপ্ত বৃষ্টিপাত হয়, এই পাশে যখন প্রচন্ড বৃষ্টিপাত হয় তার বিপরীত পাশে বৃষ্টিপাত হয় না। এটাকে আমরা বৃষ্টিহীন বা বৃষ্টির ছায়া অঞ্চল বলে থাকি। এই ধরনের পর্বতময় বৃষ্টি কোথায় লক্ষ্য করা যায়, যে হিমালয়ের পাদদেশে এই ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এছাড়াও আর কোথায় কোথায় লক্ষ্য করা যায়, যেখানে পর্বতের অবস্থান বেশি সেই সমস্ত লক্ষ্য করা যায় শৈলক্ষেপ বৃষ্টিপাত। আরো লক্ষ্য করা যায় কোথায়, বাংলাদেশে এই ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। বাংলাদেশে যেমন সিলেট, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে শৈলক্ষেপ বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। তারপরে শিক্ষার্থী আমরা পরিচ্ছন্ন বৃষ্টিপাত দেখলাম, শৈলক্ষেপ বৃষ্টিপাত দেখলাম। এখন দেখো বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত, যেটাকে আমরা ফ্রন্টাল রেইনফল বলে থাকি। ফ্রন্টাল রেইনফলটা বা বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাতটা কেমন হয়, মনে করি জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বা এই অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন একটা জায়গায় বাধাপ্রাপ্ত হলো বা কোনো একটা অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কি একটা আছে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু, আর একটা আছে শীতল উষ্ণ বায়ু, শীতল শুষ্ক বায়ু।
জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু এবং শীতল শুষ্ক বায়ু। যখন একই পাশ দিয়ে অবস্থান বা একই পাশ দিয়ে প্রবাহিত হওয়ার সময় কি হয়, এই শীতল শুষ্ক বায়ু উষ্ণ বায়ুকে চাপ প্রয়োগ করে। চাপ প্রয়োগ করার ফলে কি হয়, আস্তে আস্তে এটা উপর দিকে উঠতে থাকে, অর্থাৎ একটা প্রাচীর বা ঢাল হিসেবে উপর দিকে উঠতে থাকে। উঠতে এক সময় এই একটা অঞ্চলে মেঘের সৃষ্টি করে থাকে। এই মেঘ থেকে যখন বৃষ্টিপাত ঘটে থাকে সেটাকে আমরা বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত বলে থাকি। বিশেষ করে এটা লক্ষ্য করা যায় আর্দ্র জলবায়ু অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত বিশেষভাবে বেশি করে লক্ষ্য করা যায়। সর্বশেষ আরেকটা আমরা বৃষ্টিপাত পেয়ে থাকি, যেটাকে আমরা ঘূর্ণিবাদ বা সাইক্লোনিক রেইনফল বলে থাকি। তো ঘূর্ণিবাদ বৃষ্টিপাতটা কি, মনে করি কোন একটি নির্দিষ্ট অঞ্চলে হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, ওই অঞ্চলে ব্যাপক তাপ সংঘটিত হয়ে থাকে। তাপ সংঘটিত হওয়ার ফলে ওই একটা নির্দিষ্ট পরিমাণ অঞ্চলে যখন ব্যাপক তাপ হবে, ওই ব্যাপক তাপের ফলে বায়ু কি হবে, উষ্ণ এবং হালকা হবে। বায়ু উষ্ণ এবং হালকা হওয়ার ফলে ওর মাঝে বা ওর মাঝখানে যে পরিমাণ জলীয় বাষ্পপূর্ণ বা জলীয় বাষ্প থাকে, এই জলীয় বাষ্প হালকা হয়ে যখন উষ্ণ হালকা হবে তখন এই বায়ুটা উপর উঠে যাবে। উপর উঠে কি হবে, একটা মেঘ সৃষ্টি হবে। মেঘ সৃষ্টি হওয়ার ফলে ঠিক যে অঞ্চলে এই ঘূর্ণিবায়ু বা যে অঞ্চলের তাপমাত্রা সর্বাধিক লক্ষ্য করা যাবে, ওই অঞ্চলে ঘূর্ণিবায়ু আকার একটা মেঘের সৃষ্টি করবে এবং ওখানে ঊর্ধ্ব আকাশে একটা মেঘ সৃষ্টি করবে এবং ঊর্ধ্ব আকাশ থেকে এই মেঘ থেকে ঠিক ওই অঞ্চলে একটা বৃষ্টিপাত ঘটাবে। এই বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকে, কিন্তু বাতাসের গতিবেগ বেশি থাকে। এটাকে আমরা ঘূর্ণিবাদ জনিত বৃষ্টিপাত বলে থাকি। এটা লক্ষ্য করা যায় কোন জায়গায়, বিশেষ করে বাংলাদেশে আমাদের লক্ষ্য করা যায় মার্চ থেকে মে মাস অর্থাৎ কালবৈশাখী যে ঝড়ের নামটা আমরা শুনেছি, এই কালবৈশাখী ঝড় বা কালবৈশাখী যে বৃষ্টি, এই বৃষ্টিটাকে আমরা সাইক্লোনিক বা ঘূর্ণিবাদ বৃষ্টিপাত বলে থাকি। এছাড়াও প্রকৃতিতে আমরা আরো কিছু কিছু বৃষ্টিপাত লক্ষ্য করে থাকি, তা তোমাদের আমরা দেখানোর চেষ্টা করি, তোমরা একটু খেয়াল করো। এছাড়াও আছে উষ্ণ স্রোতজনিত বৃষ্টিপাত। এটা কিভাবে হয় বিস্তারিত জানার দরকার নাই। এই চারটা বৃষ্টিপাত সম্পর্কে আমরা যদি ভালোভাবে জানতে পারি তাহলে এগুলো জানার দরকার নেই। তবুও তোমাদের জানার সুবিধার্থে আমি কয়েকটা বৃষ্টিপাতের কথা বলছি। উষ্ণ স্রোতজনিত বৃষ্টিপাত, এগুলো আমরা প্রকৃতিতে কম বেশি কোথাও লক্ষ্য করে থাকি। এছাড়া আছে নিয়ত বায়ু প্রবাহজনিত বৃষ্টিপাত। নিয়ত বায়ু প্রবাহ যে অঞ্চলের মধ্যে প্রবাহিত, সেখানে কিছু কিছু সময় অল্প পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। এছাড়া আছে কি আগ্নেয় বৃষ্টিপাত। আগ্নেয় দীর্ঘ প্রস্তুতির ফলে ওই অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে জলীয় বাষ্প সংরক্ষণ করে বায়ুটার জলীয় বাষ্প বুকে ধারণ করে যে মেঘ সৃষ্টি করে যে বৃষ্টিপাত ঘটে, ওটা আগ্নেয় বৃষ্টিপাত বলে থাকি। অরণ্য বৃষ্টিপাত, অনেক সময় দেখা যায় যে কোনো অঞ্চলে বন বা বাগানের উপস্থিতি বা গাছপালার উপস্থিতি বেশি বলে সেই অঞ্চলে এক ধরনের বৃষ্টিপাত হয়, সেটাকে আমরা অরণ্য বৃষ্টিপাত নামে অভিহিত করে থাকি। এছাড়া আরো কয়েকটা বৃষ্টিপাত আছে প্রতিব ঘূর্ণিবাদ জনিত বৃষ্টিপাত। প্রতিব ঘূর্ণিবাদ আমরা সাইক্লোনিক রেইনফল যেটা বলে থাকি, এই ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করে থাকি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সহজে বুঝতে পারলাম যে বৃষ্টিপাত কেন হয়, বৃষ্টিপাতের বৈশিষ্ট্য সমূহ কি কি ধরনের বৃষ্টিপাত আমরা পরিলক্ষিত করে থাকি। তো আমরা সহজে সবাই বোঝার চেষ্টা করেছি। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, ধন্যবাদ।